يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم صدق الله العظيم तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना নামো নিশা হামারা বালা। মানুষের দেহ তৈরি হয়েছে মাটির সার নির্যাস থেকে, এজন্য মানুষের সকল খাদ্য আসে মাটি থেকে। কথা কোন থেকে? মাটি থেকে। আমরা যে সকল খাবার খাই, যে সকল খাবার ভক্ষণ করি, প্রতিটা খাবার থেকে আসে? মাটি থেকে আসে। কিন্তু রূহ এসেছে আসমান থেকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীম এটাও নাজিল করেছেন আসমান থেকে। তো এই জন্য আমরা এখানে কিসের জন্য আসছি? আমাদের রুহের খোরাকের জন্য। কিসের খোরাক? কথা বলেন, কিসের খোরাক? রুহের খোরাক, আত্মার খোরাক। আপনারা যে এখানে এসেছেন, সবচেয়ে বড় সুসংবাদ হলো বুখারী শরীফের হাদিস, ويستغفر له من في السماوات والأرض حتى الحيطان في الماء أو كما قال عليه الصلاة والسلام। বান্দা যখন কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, বান্দা যখন কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়, বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য ঘর থেকে বের হয়, ওই বান্দার জন্য আসমান এবং জমিনে মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুক ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হাত্তাল হিতানি ফিল মা। বান্দা যখন কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, বান্দার জন্য পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে, পুকুরের মধ্যে যতগুলা পানির মাখলুকাত আছে, ওই মাখলুকাতগুলো আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ তোমার বান্দা কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়েছে, কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়েছে। ও আল্লাহ, তোমার বান্দার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলা মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি আপনারা খুশি না বেজার? আপনারা আসছেন, আমাদের গুনাহ কি হচ্ছে? মাফ হচ্ছে। আসমান এবং জমিনের মধ্যে দোয়া আমাদের জন্য চলমান আছে। যদি এখানে কেউ মরে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন কোরআন শিখতে এসে যদি কোথাও মৃত্যুবরণ করে, ওই বান্দার মৃত্যু সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই বান্দার মৃত্যু হয় শহীদের মৃত্যু। আর শহীদরা বিনা হিসাবে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10-10টা করে নেকি প্রত্যেকের আমল নামায় যোগ হচ্ছে। আর সেই সাথে আমাদের গুনাহগুলোকে ঝরে মুছে দেওয়া হচ্ছে। আবার যখন দোয়া শেষ করে এখান থেকে বাসায় ফিরবেন, প্রত্যেক
প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ক্ষমা করে দিবেন যেমন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। তাহলে আমাদের জন্য এটা কি খুশির খবর না? ঘুম লাগছে কি বাবা? কারো ঘুম লাগছে? একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসমান এবং জমিনে কি শুরু হয়েছে? কথা বলেন, কি শুরু হয়েছে আমাদের জন্য? মাগফিরাতের দোয়া শুরু হয়ে গেছে। আপনারা আসছেন, আল্লাহর সকল মাখলুকাত খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, মানুষ জিন ছাড়া সব মাখলুকাত খুশি। বেজার শুধুমাত্র একজন, তার নাম কি? শয়তান। তাই আসুন আমরা নিয়ত করে বসি, মাহফিল শেষ করে দোয়া শেষ না করা পর্যন্ত আমরা এখান থেকে কেউ উঠবো না। এই জন্য আসেন শয়তানের নাপাক গালে আমরা চপেটাঘাত করে একবার সমস্বরে সমবেত কণ্ঠে আমরা তাকবীর পড়ি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, ও শীতলা এলাকাবাসী, এ বাবাই কেউ কথা বলবা না, যা বলবা ইশারায়, কথা বলবা না, ঠিক আছে? কোরআনের মাহফিলে প্রয়োজন ছাড়া কথা বলা এটাও গুনাহের কাজ। এজন্য প্রয়োজন ছাড়া কেউ কথা বলবেন না, আর যতটুকু সম্ভব আদব রক্ষা করে কথা বলবেন। আমার ভাইরা, ও এলাকাবাসী, দিলের কান খুলে শোনেন, অন্তরের কান খুলে শুনে রাখেন। বান্দা যখন কোরআন শুনতে আসে, বান্দার ব্যক্তি জীবনে লাভ হয়। লাভ কি একটু আগে শুনলেন? বান্দার সামাজিক জীবনে লাভ হয়, রাষ্ট্রীয় জীবনে লাভ হয়। কোরআনের তাফসীর যত বেশি হয়, বান্দার মর্যাদা আল্লাহর জমিনে তত বেশি বৃদ্ধি পেতে থাকে। তাই আসুন, আমি আর বেশি ভূমিকায় কথা রাখবো না। আজকে আপনাদের সম্মুখে আমি সূরা আল হাদীদের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, মহান মালিক মহামহিয়ান রব আজকের তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমাদের ইহকালীন মুক্তি, পরকালীন নাজাতের জন্য কিছু কথা বলবার এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাদীদ 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার প্রিয় নবী, আপনি ওই দিন কিয়ামতের দিন দেখতে পাবেন একদল মুমিন পুরুষ এবং মহিলা, যাদের ডান থেকে সামনে থেকে নূরের আলো ঝলমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বললেন? কিয়ামতের দিন কোন সকল বান্দাদের ডান থেকে সামনে থেকে নূরের আলো ঝলমল করবে? মুফাসসিরগণ আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে বলেন, ইসলামের সূচনা লগ্নে যখন ইসলামের দাওয়াতি কার্যক্রম চলে, গোপনে গোপনে ইসলামের দাওয়াতি কার্যক্রম চলে, গুটি কয়েক হাতে গোনা কিছু সংখ্যক মানুষ ইসলামের দাওয়াতকে কবুল করে নিয়েছে। এই খবর যখন মক্কার বিভিন্ন কাফেরদের কানে গেল, কেননা সেই গুটি কয়েক মানুষের মধ্যে ছিল কোনো ভিআইপি পার্সন নয়, কোনো বিত্তশালী প্রভাবশালী ব্যক্তি নয়। মক্কার মধ্যে যারা সবচেয়ে বেশি নির্যাতিত, যারা সবচেয়ে বেশি নিগৃহীত, যারা সবচেয়ে বেশি সামাজিকভাবে মূল্যহীন, এই সকল কিছু মানুষ আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবর যখন কাফের নেতাদের কাছে গেল, সেই কাফের নেতা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পিছনে বেঁধে ফেললেন, গলায় রশি লাগালেন, পায়ে রশি পেঁচালেন
এরপরে ঘোড়াকে ছোটানো শুরু করলেন। ঘোড়া এক পাহাড় থেকে অন্য পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরে, এক জায়গা থেকে অন্য জায়গাতে ঘুরে সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার শরীরটা এবড়ো খেবড়ো মাটির মধ্যে যেন হোঁচট খেতে খেতে শরীরের চামড়াগুলো যেন ছিলে গিয়ে মাংসগুলো ফেটে যেন ফিনকি দিয়ে রক্ত বের হয়। এই দৃশ্য একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। আর তখন দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বেলাল এই দিনের জন্য যেই কষ্ট করছে, ইসলামের জন্য যেই কষ্ট করছে, আমার বেলালের উপর আমি খুশি হয়ে গেছি। আল্লাহ, আমার বেলালের উপর তুমিও খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। তার সেই মনিব কুখ্যাত কাফের, সে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুর বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল লাতা ওয়াল উজ্জা। জোরে কোন নাউযুবিল্লাহ। ও বেলাল, শুনে রাখো, তুমি যদি মুহাম্মাদের দ্বীনকে মেনে নাও, তুমি যদি মুহাম্মাদের দ্বীনের উপর যদি তুমি অবিচল থাকো, তাহলে তোমার শাস্তি এতটা ভয়াবহ হবে যেইভাবে তুমি দেখতে পাচ্ছ ঘোড়ার পিছনে রশি পেঁচিয়ে মক্কার বিভিন্ন পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গায় যেভাবে তোমাকে টানে হিসড়ে যেভাবে তোমাদেরকে ঘোরানো হচ্ছে, এইভাবে তোমার মৃত্যু অবধি চলতে থাকবে। তুমি মুহাম্মাদের দ্বীনকে বাদ দিয়ে লাত এবং উজ্জা নামক যেই মূর্তি ছিল, যেই দেবতা ছিল, সেই দেবতার ধর্মকে গ্রহণ করে নাও। সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, শুধু একটাই বাক্য, একটাই কালিমা মুখ থেকে বের হয়, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমি বেলাল জীবন থাকতে আল্লাহর সাথে কখনো শিরিক করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইসলামকে কবুল করে নিলেন। এই খবর যখন কুখ্যাত আবু জেহেল জেনে গেল, আবু জেহেল তার পরিবারের সকল সদস্যদেরকে গ্রেফতার করে নিল। আবু জেহেলের স্বামীকে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত অবস্থায় এক পর্যায়ে জখম করে ওই অবস্থায় শাহাদত বরণ করে। সাইয়েদিনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ও সুমাইয়া, এখনো সময় আছে, তোমার স্বামীর দেখেছো কি করুণ পরিণতি হয়েছে? তোমার স্বামীর যেইভাবে নির্যাতনের মুখে তোমার স্বামীর মৃত্যু হয়েছে, এখনো যদি মুহাম্মাদের দ্বীন থেকে ফিরে না আসো, আমি তোমাকেও ঠিক এইভাবে অথবা এর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক মৃত্যু তোমাকে দেব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল, শুনে রাখো, তোমার খাই না, তোমার পরি না, তোমার কথা মানবার সময় নাই। যদি জীবন যায়, সেই জীবনটাও দিব একমাত্র কার জন্য? কথা বলে। এই জীবন কার? এই মৃত্যু কার? মানুষের সব কিছু আল্লাহর জন্য। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেও ইসলামের প্রথম মহিলা সাহাবীর শহীদের মর্যাদায় আসীন পেলেন। এইভাবে যখন মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হচ্ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরগুলো যখন দেখতে পাচ্ছিলেন, এই পরিস্থিতির সময় যখন এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, হৃদয়ে ব্যথা পেলেন। আল্লাহর পক্ষ থেকে তখন সুসংবাদ দেওয়া হলো, এই আয়াতে কারিমাটা নাজিল করা হলো, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল, মন খারাপ করবেন না। আপনাকে ওই দিন, কিয়ামতের দিন দেখানো হবে, এমন একটা জায়গায় বসানো হবে যেই জায়গার নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ বলতে বোঝানো হয় কিয়ামতের মাঠে এমন একটা জায়গা, এমন একটা আসন, যেই জায়গায় যেই আসনে বসলে
কিয়ামতের মাঠের সকল দৃশ্য অবলোকন করা যায়, কিয়ামতের মাঠের সকল দৃশ্যকে দেখা যায়। আপনাকে এমন জায়গায় বসাবো, আর একদল মুমিন পুরুষ এবং মহিলা যারা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা বিভিন্ন হুমকি ধুমকি, বিভিন্ন মামলা মোকদ্দমা, রক্তের বিনিময় হলেও আমার দ্বীন থেকে কখনো বিচ্যুতি হয়নি, আমার দ্বীনকে আঁকড়ে ধরেছিল, ওই সকল মুমিন পুরুষ এবং মহিলাদেরকে দেখানো হবে। তাদের সামনে থেকে নূরের আলো ঝলমল করবে, ডান থেকে নূরের আলো ঝলমল করবে। মুসনাদে আহমদের হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই আলোটার পাওয়ার এত বেশি হবে, যেই আলোটা যখন জ্বলবে দিক বেদিক চতুর্দিকে আলোর মতো ছড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলোর এত পাওয়ার হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেই আলোর ক্ষমতা এত বেশি হবে যেন আলোকিত হয়ে যাবে। সবচেয়ে কম যেই ঈমান নিয়ে যেই ব্যক্তি যাবে, সেই ব্যক্তির হাত থেকে সামান্য আলো জ্বলবে, ওই আলো কখনো জ্বলবে আবার কখনো নিভে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানদার বান্দাকেও পার করে দিবেন, কেননা ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমার নূরের আলো, নূরের তাজাল্লি অতি অল্প, আপনি সেই নূরের তাজাল্লিকে আপনার কুদরত দ্বারা, আপনার মাগফিরাত ক্ষমা দ্বারা, দয়া দ্বারা আপনি পূর্ণ করে দেন, যাতে করে এই সামান্য আলো নিয়েও আমি পার হয়ে জান্নাতে যেতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছেন? একদল লোক থাকবে, আলো কোন দিক থেকে আসবে বাবা বলেন তো? সামনে থেকে এবং ডান থেকে, সামনে থেকে ডান থেকে, ঠিক আছে তো? সেই বান্দার অবস্থা কি হবে? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। সেই বান্দাদের বৈশিষ্ট্য হবে, সেই বান্দাদের জন্য সুসংবাদ থাকবে, সেই বান্দাদের জন্য জান্নাত, জান্নাতের সুসংবাদ থাকবে। মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যেই জান্নাতের পাদদেশে ঝর্ণা প্রবাহিত হবে। আপনি প্রশ্ন করতে পারেন, জান্নাতের পাদদেশে যদি ঝর্ণা থাকে, জান্নাতের পাদদেশে যদি ঝর্ণা প্রবাহিত হয়, আমরা যখন থাকতে যাব তখন পড়ে যাব নাকি? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন, দুনিয়ার কোনো জিনিসের তুলনা, এই দুনিয়ার কোনো বস্তুর তুলনা, এই দুনিয়ার কোনো মাখলুকাতের তুলনা আল্লাহর জান্নাতের সাথে করা যায় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর ওই বান্দারা চূড়ান্তভাবে সফল হবে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যারা জান্নাতের মধ্যে যাবে। পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও নবী শুনে রাখেন, আমার হাবিব জেনে রাখেন, সেই দিন আরেকটা দৃশ্য আপনাকে দেখানো হবে, আরেকটা দলকে দেখানো হবে, পুরুষ এবং মহিলা, যাদেরকে কোরআনের ভাষায় সূরা হাদীদের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওই সকল পুরুষ এবং মহিলা হবে মুনাফিক। ওই সকল পুরুষ এবং মহিলা কি হবে? লিল্লাযীনা আমানু যুরুনা। ওই মুনাফিকরা তাকায়া দেখবে তাদের হাতে কোনো আলো নাই, সামনেও অন্ধকার, ডানেও অন্ধকার, পিছনেও অন্ধকার, বামেও অন্ধকার, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তারা তখন লিল্লাযীনা আমানু যুরুনা,
ওই ইমানদারদেরকে বলবে, তোমাদের আলোটা আমাদেরকে সামান্য কিছু দাও, যাতে করে আমরা পথ চলতে পারি। ইমানদাররা বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। তোমাদের যদি এই আলোর দরকার হয় তাহলে তোমরা দুনিয়ায় ফিরে যাও। আমরা যেই আলোটা নিয়ে এসেছি এটা কোনো আখিরাতের আলো নয়, বরং এটা আমাদের দুনিয়ার নেক আমল। সে আলোটা কি? দুনিয়ার নেক আমল। নাকুতাবিস শব্দটা এসেছে, নাকুতাবিস মিন নূরিকুম। নাকুতাবিস বলতে বোঝানো হয়, আপনি যদি এখানে একটা মোমবাতি জ্বলান। কি জ্বলান? মোমবাতি। ঘুম লাগছে নাকি আপনাদের? আমি অত চিল্লাচিল্লি করতে পারবো না, হইচই নাই। ঠান্ডা ওয়াজ শোনেন, তাফসির ভালো লাগবে। মোমবাতি চেনেন? মোমবাতি। মোমবাতি যদি আপনি এখানে ধরান, আরেক ব্যক্তি এসে যদি আরেকটা মোমবাতি ধরে, তাহলে আপনি যে প্রথম যে ব্যক্তি মোমবাতিটা ধরাইছেন, আপনার আলো কি কমে যাবে? ওই ব্যক্তির থেকে যদি এইভাবে পুরা দুনিয়া মোমবাতি জ্বলায় একটা একটা করে, তাহলে প্রথম যে মোমবাতি থেকে ধরানো হয়েছে সেই আলো কি কমে যায়? আমার ভাইয়েরা এবার খেয়াল করে দেখেন, নাকুতাবিস শব্দটা ব্যবহার করা হয়েছে। ইমানদারদেরকে বলা হবে, মুনাফিকরা বলবে, ও ইমানদার ভাইয়েরা, তোমাদের যে আলো সামান্য, তার থেকে আলো দাও, সেই আলো দ্বারা আমরা পথটা অতিক্রম করব, পথটা পার হব। তোমার ওখান থেকে যদি এতটুকু আলো দাও, সামান্যতম কোনো কম হবে না, কোনো কম হবে না, সামান্য কিছু আলো দাও। ইমানদার বান্দারা বলবে, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। যদি তোমার আলোর প্রয়োজন হয়, আলোর যদি দরকার হয়, দুনিয়ায় চলে যাও। আখিরাতে এইভাবে কেউ কাউকে কোনো আলো দিতে পারবে না, কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না, সবাই সবাইকে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, বরং ইমানদার বান্দারা ক্ষিপ্ত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ইমানদার বান্দাদের স্বভাব ছিল, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া খাওমাও। দুনিয়ার মধ্যে ইমানদার ব্যক্তির স্বভাব ছিল, তারা যখন জমিনের উপর চলাফেরা করে, তারা যখন সমাজের মাঝে চলাফেরা করে, তারা তখন নম্র হয়ে চলাফেরা করে, মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। কিন্তু কিয়ামতের দিন, সেই দিন তারা গরম হয়ে যাবে। দূর হয়ে যাও। তোমাদের যদি আলোর দরকার হয়, তোমাদের যদি আলোর প্রয়োজন হয়, দুনিয়ায় যাও। দুনিয়াতে যখন আমরা নেক কাজ করতাম, আমরা যখন ইসলামের কথা বলতাম, আমরা যখন কোরআনের কথা বলতাম, সুকৌশলে তুমি বাধা প্রদান করতে। ওয়াজ মাহফিলের জন্য যদি চাঁদার জন্য যাইতো, 1000 টাকা দিতে, আর তলে তলে ফোন লাগাইতা কিভাবে ওই মাহফিলটা বন্ধ করা যায়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? মুখ লজ্জার জন্য, সামাজিক লজ্জার জন্য আপনি মাহফিলে চাঁদা নিতে গেছেন, চাঁদা দিচ্ছে, আবার তলে তলে কাম মানাই। কিভাবে বন্ধ করা যায়? ষড়যন্ত্র করে। ওহে মানুষ, ওহে লোকেরা, শুনে রাখো, তোমরা দুনিয়াতে এই কর্ম করেছিলে, আমরা তো দুনিয়াতে বুঝতে পারি নাই, কিন্তু যখন আখিরাতে আসলাম, তোমার চরিত্রটা ফাঁস হয়ে গেছে, তোমার চরিত্রটা উন্মুক্ত হয়ে গেছে। এবার আর পালানোর কোনো জায়গা নাই। পালানোর জায়গা আছে? আর কোনো পালানোর জায়গা নেই। কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। আজকে তোমাদের জন্য সকল পথ বন্ধ করে দেওয়া হলো। আর যখন ওই মুনাফিক ব্যক্তিরা ইমানদার ব্যক্তির কাছে বারবার আসতেছে, ও ভাই সামান্য কিছু আলো দাও, সামান্য কিছু আলো দাও, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও হে ফেরেশতারা, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার ইমানদার বান্দাদেরকে ওই মুনাফিকরা কষ্ট দিচ্ছে, ডিস্টার্ব করতেছে, এবার তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দাও। সেই প্রাচীরের বৈশিষ্ট্য হবে, একটা গেট থাকবে, গেটের লক, গেটের
কলকবজা বা সিটকি বা হাতল যেটাই বলেন সেটা থাকবে ইমানদার বান্দাদের সাইটে, আর মুনাফিকদের জন্য কিছুই থাকবে না। আর সেখানে তুমি জান্নাতের হাওয়া তৈরি করে দাও, আর মুনাফিকদের জায়গায় জাহান্নামের আযাব আর অশান্তি সৃষ্টি করে দাও। আমার কথা বুঝতে পারতেছেন? মুমিনদের জায়গাতে কি হবে? জান্নাতের হাওয়া বইবে। এসি বাসে যখন ওঠেন অথবা এসি রুমে যখন ঢোকেন, এসি রুমে ঢোকার পরে কি হয়? হুট করে একরকম ঠান্ডা, তাই না? কিন্তু গ্লাস দিয়ে যখন বাহিরে তাকাবেন, বাহিরে চৈত্র মাসের কি গরম, তাল পাকা গরম, কাঁঠাল পাকা গরম, মানুষ খালি গায়ে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? সেই দিন ইমানদার বান্দারা দেখতে পাবে কাফেরদের কি কষ্ট হচ্ছে, কাফেরদের সেই কষ্টের স্মৃতিগুলো, দৃশ্যগুলো দেখতে পাবে। আর কাফেররা, মুনাফিকরা এটাও দেখতে পাবে ইমানদারদের কি শান্তি, কি আরাম। বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। তাদের জন্য অনন্তকাল এইভাবে শাস্তির ব্যবস্থা করা হলো। পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله সেই দিন কি পরিস্থিতি দাঁড়াবে? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। সেই মুনাফিকরা ইমানদারদেরকে ডেকে ডেকে বলবে, ও ভাই, আমাকে কি চিনতে পারোনি? মাঝখানে প্রাচীর দেওয়া হলো, দরজা দেওয়া হলো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করলেন দুই পাশের অবস্থা দুই দলে যেন দেখতে পারে, দুই দলের কথাই যেন দুই দল শুনতে পারে। এবার সেই মুনাফিক বান্দারা আল্লাহকে, সেই মুনাফিক বান্দারা ইমানদারদেরকে ডাকলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ও ভাই, ও ভাই, দুনিয়ায় তো তোমাদের সাথে ছিলাম, একসাথে জমির ধান লাগাতাম, একসাথে জমা জমি আবাদ করতাম, একসাথে ব্যবসা করতাম, একসাথে খেলাধুলা করতাম। আজকে কি তুমি আমাকে চেনো নাই? আজকে কি তুমি আমাকে ভুলে গেলে? ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। সেই দিন ইমানদার বান্দারা, সেই দিন ইমানদার বান্দারা তাদেরকে অস্বীকার করবে না, তাদের মুখের উপর বলে দিবে, ক্বালু বালা, অবশ্যই তোমাকে চিনতে পেরেছি, অবশ্যই তোমাকে চিনতে পেরেছি। একসাথে ক্ষেত খামারি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, একসাথে ব্যবসা করলাম, চাকরি করলাম, কিন্তু তা সত্ত্বেও আমরা কেন জান্নাতে আর তোমরা কেন জাহান্নামে? তোমরা কেন মুনাফিক? তোমাদের কাছে কেন আলো নাই? তোমরা কেন আজকে ধ্বংসের মধ্যে পড়ে আছো? ও ভাইরা, জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আজকে তোমাদের এই ক্ষতির জন্য নিজেরাই তোমরা দায়ী, আজকে তোমাদের এই ক্ষতির জন্য তোমরা নিজেরাই দায়ী, আল্লাহকে দায়ী করার কোনো সুযোগও নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। সিগারেটের প্যাকেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য, কথা বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এখন সেই ক্ষতিকর জিনিস কেউ যদি নিজ ইচ্ছায় খেয়ে দিয়ে কখনো যদি স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, তার জন্য কি সিগারেটের কোম্পানির মালিককে দায়ী করার কোনো সুযোগ আছে? দায়ী করার কোনো সুযোগ আছে? নাই। ও ভাইরা, শুনে রাখো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। কিভাবে তোমরা তোমাদের নিজের ক্ষতি করেছো? দুনিয়াতে যখন আল্লাহর বিধান আসতো, আল্লাহর হুকুম আসতো, তোমরা তখন তাকে বাদ দিয়ে তোমরা বিজাতিদের কালচার, বিজাতিদের সংস্কৃতিকে তোমরা গ্রহণ করে নিয়েছিলে। এই তো কিছুদিন আগে 31st নাইট উদযাপন করলো, ডিজে গানের তালে তালে নাচায়া লাফাইয়া রাত্রটা পার করলো।
ওই সন্তান, ওই ছেলে, ওই যুবক ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, ঠান্ডার ভয়ে ফজরের সময় ওঠে না, কিন্তু ডিজে গানের তালে তালে 31st নাইটকে উদযাপন করলো। ওই ব্যক্তি, ওই বান্দা তার নিজের ক্ষতির জন্য নিজে দায়ী, এখানে আল্লাহকে দায়ী করার কোনো সুযোগও নাই। আপনি যেই 31st নাইট উদযাপন করলেন, যেই 31st নাইট উদযাপন করলেন, এটা কি মুসলমানদের কালচার নাকি বিধর্মীদের কালচার? কথা বলেন। খ্রিস্ট ধর্ম মতে, তাদের বিশ্বাস মতে বছরের শুরুতে তারা নতুন বছরকে স্বাগত জানায়, যাতে করে সেই বছরটা তাদের জন্য কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়। তারা বিভিন্ন প্রার্থনা, পূজা, আনন্দ উদযাপনের মাধ্যমে এই দিনগুলোকে পার করে, এই রাতগুলোকে পার করে। মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরের বাচ্চা, মুসলমানের ঘরের সন্তান রাসূলের আদর্শকে বাদ দিয়ে কিভাবে শয়তানের সেই বিজাতীয় কালচার 31st নাইটকে উদযাপন করে নিজের ক্ষতি নিজেই ডেকে আনলো। এই যে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ইংরেজি মাসের নাম, এগুলোর ইতিহাস জানেন? আমি অনেক জায়গাতে বলে থেকে সংক্ষেপে আপনাদেরকেও আজকে বলছি। জানুয়ারি প্রথম মাসের নাম, তাই না? সবাই জানি আমরা। কিন্তু দুঃখ লাগে, আপনি যদি ইংরেজি মাসের কথা বলেন, ছোট থেকে বৃদ্ধ সবাই জানে, ছেলে মেয়ে নির্বিশেষে সবার মুখস্থ। যদি বলেন যে তুমি তো বাংলাদেশে, আজকে বাংলার কোন মাস চলতেছে, ডানে বামে তাকাবে, দেখবে যে মুরব্বী কে আছে। কথা কোন ঠিক কিনা? কারণ বাংলা মাসের হিসাব মুরব্বী ছাড়া জানে না। আর যদি কোন যে আরবি মাসের আজকে কয় তারিখ বা আরবি আর কোন মাস চলতেছে, তখন দেখবে যে হুজুর কে আছে ডানে বামে, এছাড়া গতি নাই। কিন্তু ইংরেজি মাসের কথা বলেন, কোন মাস কয় তারিখ সব জানে। একটু খেয়াল করে শুনবেন, দেখেন জানুয়ারি শব্দটা মূলত জানুস, জানুস নাম হচ্ছে একটা দেবতার। আজ থেকে 3000 বছর পূর্বে রোমান সভ্যতায় একটা দেবতা ছিল যার নাম জানুস। সেই জানুসের নাম থেকে হলো জানুরিয়াস, জানুরিয়াস থেকে জানুয়ারি। এরপরে আসলো ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি শব্দটা ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। মূলত মূল শব্দটা হলো ফেব্রুয়া। গ্রিক ওই সময়কার যে তাদের সমাজ সভ্যতা ছিল, ওই সময় যদি কোনো মানুষ অন্যায় করত, পাপ করত, ওই মানুষকে শাস্তি দেওয়া হয়তো এই ফেব্রুয়ারি মাসে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। তো ওই মাসে তারা একটা দেবতার পূজা করত, সেই দেবতার নাম ছিল কি? ফেব্রুয়া। সেখান থেকে নামকরণ হলো ফেব্রুয়ারি। এরপরে আসেন মার্চ। মূলত শব্দ ছিল মিয়ার্চ। মিয়ার্চ বলতে ওই দেবতাকে বোঝানো হয় যে দেবতা হলো যুদ্ধের দেবতা, যুদ্ধের শক্তি যোগায়। পৃথিবীতে যত যুদ্ধ বাদে, যত বিগ্রহ বাদে, যে দেবতা শক্তি দান করে, সেই দেবতার নাম হচ্ছে মিয়ার্চ। তার থেকে নামকরণ করা হলো মার্চ। এরপরে আসেন এপ্রিল। এপ্রিল মূলত ছিল এপ্রিলেস। এপ্রিলেস বলতে বোঝানো হয় পৃথিবীতে যত প্রেম ভালোবাসা হয়, প্রেম ভালোবাসার যত দেবী আছে, যেই দেবী প্রেম ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে, সেই দেবীর নাম হলো এপ্রিলেস। এপ্রিলেস থেকে হলো এপ্রিল। এরপরে আসেন মে। মূলত ছিল মায়া, বিবাহ দেবী। পৃথিবীতে যত বিবাহ শাদী যা কিছু হচ্ছে, যেই দেবী ইশারায়, যেই দেবীর হুকুমে হচ্ছে, সেই দেবীর নাম হচ্ছে মায়া। মায়া থেকে হলো মে। এরপরে আসেন জুন। মূলত ছিল জুনু। জুনু বলতে বোঝানো হয় যেই দেবী পৃথিবীতে বিচ্ছেদ ঘটায়। এরপরে আগস্ট। মূলত ছিল অগাস্টাস। অগাস্টাস বলানো হয় জুলিয়াস সিজার, এই যিনি এই মাসের এবং দিনের নামকে যিনি পরিবর্তন করেছেন, নাম রেখেছেন, তার সম্মানার্থে নামকরণ করা হলো জুলাই থেকে হলো জুলিয়াস সিজার। এরপরে আগস্ট। আগস্ট মানে অগাস্টাস। অগাস্টাস হলো জুলিয়াস সিজারের সন্তানের নাম। এইভাবে একটা একটা করে আপনি ইতিহাস ঘাটলে আপনার চোখ কপালে উঠে যাবে মুসলমান। আপনি আসেন ফ্রাইডে। মূলত ফ্রিগ একটা দেবীর নাম। এরপরে স্যাটারডে। মূলত ছিল স্যাটারডাস, এটাও একটা দেবীর নাম। এরপরে সানডে, সূর্য দেবী। এরপরে আসেন মানডে, চন্দ্র দেবী। প্রত্যেকটা নামের এক একটা করে ইতিহাস আছে। আজকে যুবকরা আফসোস লাগে, গুগলের মধ্যে ঢুকে, ইউটিউবের মধ্যে ঢুকে গান বাজনা অশ্লীলতার মধ্যে ভরে থাকে। আপনি এই জিনিসগুলো, এই তথ্যগুলো একটু সার্চ করে দেখেন না, কি তথ্য পান, আপনার চোখ কপালে উঠে যাবে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
মুসলমানদের সন্তানদেরকে যদি বলে থাকেন, ও বাবা 5টা প্লেয়ারের নাম বলো, 5টা ক্রিকেটারের নাম বলো, 5টা বিভিন্ন নায়ক নায়িকা স্টারদের নাম বলো, হিরোইন হিরোদের নাম বলো, দেখবেন 5টা নয় 50টা বলতে পারে। কিন্তু যখন বলবেন তুমি 5 জন খলিফার নাম বলো, 5 জন খলিফার নাম বলো, বলতে পারবে না। ইসলামের 5টা ঘটনা বলো, বলতে পারবে না। ইসলামের 5টা ইতিহাস বলো, বলতে পারবে না। ইসলামের জন্য কোরআন থেকে 5টা সূরা বলো, তাও বলতে পারবে না। 5টা হাদিস বলো, তাও বলতে পারবে না। কিন্তু নামে মুসলমান, কাজে যেন বেঈমান। ওই সকল বান্দাদের উদ্দেশ্য করে বোঝানো হলো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়াতে যারা নিজেদের দোষে যারা নিজেদের ক্ষতি সাধন করেছো, আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষতি করা হয় নাই, নিজের বিবেককে বিসর্জন দিয়ে যেই ক্ষতিগুলো করেছো। আবার সামনে আসতেছে ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, কথা কোন ঠিক কিনা? কত মুসলমানের বাচ্চা আছে মেসেঞ্জারে তাদের গার্লফ্রেন্ডদেরকে বিভিন্ন গিফট পাঠাবে, বিভিন্ন উইশ করবে, আবার ফুল দিয়ে বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গায় দেখা করবে। এইভাবে মুসলমান তাদের নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করে। আর আল্লাহর কাছে সেই দিন বলা হবে, আজকে যারা তোমরা মুনাফিক আলো পাও নাই, যাদেরকে আলো দেওয়া হয় নাই, তাদের প্রথম যেই বদ অভ্যাস ছিল, প্রথম যেই গুনাহ ছিল, 1 নাম্বার হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের মধ্যে এই প্রবণতা ছিল, এই অভ্যাস ছিল যে তোমরা দুনিয়াতে সব কিছু জানতে বুঝতে নিজের বিবেককে বিসর্জন দিয়ে তোমরা নিজেদের ক্ষতি করেছো, যার জন্য তোমাদেরকে আলো দেওয়া হয় নাই। তাহলে কারণ কয়টা পাইলাম? একটা, কি? যারা নিজের ইচ্ছায় নিজেদের ক্ষতি করে, ক্ষতি সাধন করে। এরপর 2 নাম্বার কারণ আসেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। এরপরে ওয়া তারাব্বাসতুম দ্বিতীয় কারণ বলা হয়েছে। দ্বিতীয় কারণ ছিল হচ্ছে তোমরা অপেক্ষা করতে। আজকে বুধবার অথবা আজকে মঙ্গলবার চিন্তা করে কেউ যদি বলে তুমি নামাজ পড়া শুরু করে দাও, তুমি তো নামাজ পড়ো না, হে যুবক নামাজ পড়া শুরু করে দাও। ওই ব্যক্তি তখন বলে আজকে মঙ্গলবার, আজকে বাদ বুধ বৃহস্পতি শুক্রবার থেকে মসজিদে যে একদম পাকা মুসল্লি হয়ে যাব, কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? এইভাবে তোমরা কাল ক্ষেপণ করতে। আমার ভাইরা বুঝে থাকলে বলেন, মাঝখানে যে মঙ্গলবার বুধবার গেল, যে দিনগুলা গেল, সেই দিনের হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহর কাছে দেওয়া লাগবে না? যাওয়ার কোনো জায়গা আছে? নাই। এইভাবে হলো যারা কি করে, কাল ক্ষেপণ করে, অপেক্ষা করে, প্রতীক্ষা করে। আবার বলা হয়, ও ভাইরা তোমরা নামাজ পড়া শুরু করো, তখন বলে সামনে রমজান, রমজান যখন আসবে রোজা রাখবো, তখন থেকে এমন ভাবে নামাজ পড়া শুরু করব যেন আমি মানুষ থেকে ফেরেশতা হয়ে যাব। জোরে কোন, কথা কোন ঠিক কিনা? বলে সামনে রমজান আসতে চাই, যে কয়েকদিন পর একবারে পাকা নামাজি হয়ে যাব, মসজিদে যাব, একবারে সবার শেষে ঢুকবো, সবার আগে বাড়াবো, এই মার্কা মুসল্লি হব। মানুষ এইভাবে কালক্ষেপণ করে। শুধু যুবক না, আমরা যারা অনেকে নামাজ পড়ি, আমাদেরও ইমানের উন্নতি দরকার। সব কিছুর উন্নতি হচ্ছে, মানুষের বাড়ি গাড়ি জায়গা জমি সব কিছু বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শুধুমাত্র একটা জায়গাতে কমতি, সেটা হচ্ছে ইমানের জায়গা। কিসের জায়গা? ইমানের জায়গা। ওই যে ছোটবেলাতে 2টা সূরা মুখস্থ করছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, তাও যেইভাবে পড়েন ওইভাবে পড়ার যদি ফেরেশতারা শুনে ভয়ে পালাই যায়। কি সুন্দর করে পড়ে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিকা হুল আবতার, শেষ। এভাবে পড়লে এখন ফেরেশতা কবে, যেটা কি ইংরেজি করলো না বাংলা করলো না আরবি করলো, আল্লাহই জানে। আমার মুরব্বীরা এইভাবে দেখতে দেখতে 50 বছর 60 বছর অতিক্রম করে যাচ্ছে, কিন্তু আপনার সূরার মধ্যে, ইমানের মধ্যে কোনো উন্নতি হয় নাই। গাড়ির উন্নতি হয়েছে, বাড়ির উন্নতি হয়েছে, সম্পদের উন্নতি হয়েছে, সব কিছুর উন্নতি হয়েছে, কিন্তু আপনার ইমানের মধ্যে কোনো উন্নতি হয় না। দ্বিতীয় যে কারণ থাকবে, ওই মুনাফিকরা আলো পাবে না কেন? তাদের দ্বিতীয় যে বদ অভ্যাস ছিল, সেটি হচ্ছে 2 নাম্বার, সেইটা হচ্ছে তারা দুনিয়াতে প্রতিটা নেক কাজে আল্লাহর হুকুম মানতে কালক্ষেপণ,
মনে করতো এখনো 50 বছর বয়স পার হয় নাই, এখনই হজে যাওয়ার কি দরকার, মুরব্বী হব, বেটিক বিয়ে দেব, মেয়েক বিয়ে দিব, এরপরে হজে যাব। মেয়েক বিয়ে দেওয়া হয়নি, ততদিন হজ করার দরকার নাই, একবারে হজে গিয়ে পীর সাহেব হয়ে আল্লামাতুদ্দাহার হয়ে বাংলাদেশে আসবো, কথা কোন আছে না নাই? এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কাজে কালক্ষেপণ করি, মনে করি আজকে না 2 দিন পরে থেকে, এই তো শুক্রবার আসতেছে, এই যে সামনে শবে বরাত আসতেছে, এই যে সামনে রোজা আসতেছে, তখন থেকে এখন দরকার নেই। এইভাবে আমরা যখন কালক্ষেপণ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন সেই দিন বান্দা আলো পাবে না, অর্থাৎ মুনাফিকদের সাথে দাঁড়াবে। তার 2 নম্বর কারণ কি? কালক্ষেপণ করা। 2 নম্বর কারণ কি? কথা বলেন বাবা, কথা বলেন। কালক্ষেপণ করে। 1 নম্বর কারণ কি ছিল বলেন? ভুলে গেছেন? হুজুর কি ওয়াজ করলো, মাহফিলের প্যান্ডেলই পার হওয়া পারলো না। এই ওয়াজ শুনে আমাদের লাভ আছে? এটা তো আমাদের আত্মার খোরাক। কিসের খোরাক বলেন? আত্মার খোরাক। আমাদের দুনিয়ায় সম্মান, আখেরাতে সফলতা। ওয়াজ মাহফিল এর বাহিরে কোনো উদ্দেশ্য নাই। ওয়াজ মাহফিল, তাফসির কোরআন মাহফিল সব কিছু কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বান্দা সেই দিন অসহায় হয়ে যাবে, বান্দা আলো পাবে না। আল্লাহ মাঝখানে একটা প্রাচীর দাঁড় করে তাদেরকে পৃথক করে দিবে। তাদের যে প্রথম কারণ ছিল, সেই কারণটা হচ্ছে তারা জানতো, বুঝতো, তা সত্ত্বেও নিজের ক্ষতি নিজেরাই ইচ্ছাকৃতভাবে করত। 2 নাম্বার কারণ হলো তারা প্রতিটা নেক আমলে কালক্ষেপণ করত। এইভাবে তার জীবনটা এক সময় শেষ হয়ে গেছে। আমল নামায় কোনো পুঁজি নাই, আখিরাতের দিনে খালি হাতে আল্লাহর সামনে উঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই মুনাফিকদের, ওই কাফেরদের কাতারের সাথে দাঁড় করাইয়া দিছে। এরপরে আসেন 3 নম্বর কারণ, ওয়ারতাবতুম, আল্লাহর হুকুম নিয়ে সন্দেহ পোষণ করত। হুজুরকে বলে, হুজুর এতক্ষণ ওয়াজ করলেন সব ঠিক ছিল, এখন আবার কি করলেন? রাজনৈতিক কথা শুরু হয়ে গেল। বলে না, আছে না? খালি তেল তেল ওয়াজ, মানে মাটির নিচে আর আসমানের উপরে কি হচ্ছে? তেল তেল ওয়াজ। অনেক মানুষ এটাও বলে ফেলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো ইসলাম হচ্ছে এরকম গতানুগতিক ধর্ম, কিন্তু না না না, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। এই কোরআনে যেমন ভাবে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, হজের কথা আছে, পবিত্র কোরআনে 800-র বেশি আয়াত আছে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি সম্পর্কে, আপনার অভ্যন্তরীণ নীতি, বহির্বিশ্বের নীতি, সামাজিক নীতি, পরিবার নীতি, আপনার ছাত্র নীতি, আপনার যত দুনিয়াতে যত নীতি আছে 800-র বেশি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বান্দাকে জানাইয়া দিয়েছেন। এইবার 3 নাম্বার কারণ ধরা হবে, ওয়াতারব্বাসতুম, ও বান্দা আমার বিধান সম্পর্কে, আমার হুকুম সম্পর্কে তুমি সন্দেহ করতে, অথবা আমার বিধান সম্পর্কে তুমি এখানে মাঝখানে হস্তক্ষেপ করতে। প্রচলিত দেশের আইন বলে মদ পান করা যে কোনো ব্যক্তির জন্য অপরাধ, ঠিক কিনা? কিন্তু কেউ যদি লাইসেন্স নেয় এবং তার বয়স যদি 22-এর উপরে হয়, কত? 22-এর উপরে, এবং যদি তার লাইসেন্স থাকে, তাহলে তার জন্য মদ খাওয়া কি বৈধ। এটা আমাদের দেশে প্রচলিত আইন। আমার মুরব্বীরা এবার খেয়াল করে দেখেন, যারা এই আইনটাকে তৈরি করলো, এই বিধানটাকে যারা সংসদে পাশ করলো, কিয়ামতের দিন তাদেরকে ধরা হবে। আমি আল্লাহ মদকে হারাম করছিলাম, তুমি কোন সাহসে, তুমি কোন অধিকারে আমার আইনের উপর হস্তক্ষেপ করে হারামকে তুমি হালাল বানাও? আজকে জবাব দাও। সেদিন জবাব না দিয়ে কেউ পার পাবে না। আমার ভাইয়েরা, ইসলাম বলছে 2 বোনের সমান 1 ভাই সম্পদের মালিক হবে, কিন্তু পশ্চিমা পানি পড়ে খেয়ে এসে বলে সমান 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 সমান। এইভাবে সমাজের মাঝে যারা বিভেদ তৈরি করে, আল্লাহর দণ্ডবিধির উপর যারা হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন তাদেরকে ধরা হবে। কিয়ামতের দিন তাদেরকে ধরা হবে, তারা কোনো আলো পাবে না, তাদের সামনে এবং তাদের ডানে কোনো আলো থাকবে না। ইমানদারদেরকে ডেকে বলবে, ও ভাই আমাদেরকে আলো দাও, আমাদেরকে আলো দাও। ইমানদাররা তাকে, তাদের এই কথাটাকে প্রত্যাখ্যান করবে। আল্লাহ মাঝখানে প্রাচীর তৈরি করে দিবে। সেই দিন হতভাগার মতো চেয়ে থাকবে, কেউ তাদের কোনো সাহায্য
সাহায্য করবে না। এরপরে আসেন ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহি ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। ও বান্দা, এই দুনিয়ার জীবনটাকে তুমি সাজাইলা, কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়াতে যেটাই দেখেছো তোমার চোখে ভালো লেগেছে, এই দুনিয়ার মরিচিকাময় চাকচিক্যের সাথে তুমি মিশে গিয়েছো, আমার হুকুম থেকে দূরে সরে গিয়েছো। এই চাকচিক্যময় হুকুমের সাথে চাকচিক্যময় পরিস্থিতির সাথে তুমি চলতে চলতে তোমার জীবনটা শেষ হয়ে গেছে। ও বান্দা, আজকে তুমি হতভাগাদের কাতারে দাঁড় হয়েছো। আজকে কোথায় দাঁড় হয়েছো? হতভাগাদের। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের জন্য জান্নাতটাকে অতি সহজ করে দিলেন। যদি তারা 4টা কাজ করতে পারে, 4টা কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, সেই দিন ঘোষণা আসবে, ও ফেরেশতারা তাদেরকে বলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেই দিন ঘোষণা করা হবে, যাও তুমি যাও, কোন দরজা দিয়ে ঢুকবে সেই দরজায় তোমাকে আহ্বান করা হচ্ছে, সেই দরজায় তোমাকে সুস্বাগতম জানানো হচ্ছে। কিন্তু শর্ত হচ্ছে কয়টা? কয়টা বলেন? 4টা। 1 নম্বর হচ্ছে, বিশ্বনবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ঊর্ধ্ব লোকে যখন গমন করলেন, ভ্রমণ করলেন, দুনিয়াতে এসে বললেন, আমি জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক মহিলাদেরকে দেখেছি। তার প্রথম কারণ হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। আমার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আপনার স্বামী আপনার সব আবদার পূরণ করেছে, অথবা পূরণ করার চেষ্টা করে সাধ্যমতে, হয়তো কোনোদিন মনের ভুলে বা সামর্থ্য ছিল না, বা টাকা শেষ হয়ে গেছে, কোনো কিছু কিনে দিতে পারে নাই। আমার অনেক মা বোনেরা এমন আছে, সেই দিন স্বামীকে অপমান করে, তোমার সাথে ঘর সংসার করে জীবনেও কিছু পেলাম না, আমার জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। তুমি কি জানো আমি কোন বংশের মহিলা, আমি কার সন্তান, আমার পরিবার কি, আমার ফ্যামিলি কি? এইভাবে স্বামীকে অপমান করে, কথা কোন ঠিক কিনা? প্রথম কারণ হচ্ছে, আমার মা বোনেরা, যদি তোমাদের স্বামীর যদি তোমরা আনুগত্য স্বীকার করতে পারো, তোমাদের স্বামীর প্রতি যদি কৃতজ্ঞতা তোমরা জানাতে পারো, তাহলে তোমরা কিয়ামতের দিন যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। কথা বলবো কয়টা বলছিলাম? 4টা। গেল কয়টা? 1টা। এরপরে আসেন 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে, আমাদের অনেক মা বোনদের অভ্যাস আছে, কথায় কথায় কসম করে। একজন আরেকজনকে বলে, আল্লাহর কসম করে বলতেছি বুবু, তোমাকে একটা কথা বলি, এই কথা তুমি কাউকে বলো না। আবার সে আরেকজনকে গিয়ে বলে, আল্লাহর কসম করে বলতেছি, এই কথাগুলো তোমাকে বলতেছি, তুমি কাউকে বলো না। সে আবার আরেকজনকে কসম করে, দেখা যায় সেই কথা আর কথা নাই, সেই কথা পুরো এলাকা ছড়াইয়া গেছে। অর্থাৎ কথার খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, এটা আমাদের মা বোনদের মধ্যে অনেক সময় দেখা যায়। মারাত্মক রকমের এই অভ্যাস, এই ব্যাধি আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে, কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়। ঠাটা পড়ুক তোর মাথার উপর, তোর সোল মরা যাক, তোর সংসার ভেঙে যাক, তোর এই হোক, তোর ঠ্যাং ভেঙে যাক, হাত ভেঙে যাক, তোর অসুখ জীবনে ভালো না হোক। এইভাবে ছোটখাটো বিষয়ে মহিলারা, মা বোনেরা একে অপরকে অভিশাপ দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নাম্বার কারণ, মহিলারা, মা বোনেরা কখনো কাউকে অভিশাপ দিও না, কাউকে ছোট করো না, কাউকে অপমান করো না। আর 4 নাম্বার হচ্ছে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। যখন পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়লো,
এক নাম্বার কি ছিল ভুলে গেছেন নাকি? এক নাম্বার কি ছিল বলেন দেখি? স্বামীর আনুগত্য করা, স্বামীকে অপমান না করা। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত মাত্রায় কসম না করা। 3 নাম্বার মানুষকে অভিশাপ না দেওয়া। আর 4 নাম্বার হচ্ছে যদি ওয়াক্ত মতো নামাজ পড়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা, ও মা বোনেরা, কান খাড়া করে শুনে রাখেন, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও মহিলারা, ও মুমিন বান্দারা বান্দিরা, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য এই কথাগুলো শুনে আমল করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ বলে। ঘুম লাগছে কার কার? হাত তুলে দেখেন তো দেখি, কার কার ঘুম লাগছে? ওয়াজ শুনবে আসলে ঘুম লাগেই, টিভি দেখলে ঘুম লাগবে না, এটাই স্বাভাবিক। ভালো কাজ যখন বান্দা শুরু করে শয়তান তখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আপনাদের দোষ না। আপনি দেখবেন যখন নামাজের মধ্যে গেছেন, দুনিয়ার যত আবল তাবল হিসাব নিকাশ যা আছে সব মাথার মধ্যে চলে আসে, আসে কি আসে না? কিন্তু যখন আপনি গান শুনতেছেন, সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, তাই বলে আপনারা দেখেন না, আবার দেখতে নিষেধ করতেছি, এমনি যারা দেখে ওই সময় তো দেখবেন অন্য চিন্তা আসে না। খেয়াল করছেন কখনো? এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে। ভালো কাজে মানুষকে শয়তান ধোঁকা দেয় যাতে তাদের মানসিকতাটা পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য বলতেছি, কারো কারো ঘুম লাগছে নাকি? একবার তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন, আল কোরআন। ঠিক আছে, অনেক দেখেছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ছেড়ে দেবেন না। প্রত্যেকটা মানুষ এক একজন অভিভাবক, প্রত্যেকের নিজস্ব দায়িত্ব রয়েছে। আমার দায়িত্বের মধ্যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন রয়েছে। আমার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসিত আমাকে হতে হবে। সদুত্তর না দেওয়া পর্যন্ত সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দেবেন না। আজকে যুবক দেখা যায় গানের অনুষ্ঠান করবে, বাড়িতে এসে বাইনা ধরেছে বাবার কাছে মায়ের কাছে, বাবার কাছে মায়ের কাছে বাইনা ধরলো, এক সময় মা বাবারা দিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু সেই সন্তান সম্পর্কে আপনাকে কিন্তু জিজ্ঞাসিত করা হবে। সূরা আহজাবের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال الذين إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তোমার যেই সন্তান করে জীবনটা শেষ করে দিলে, জীবনটা শেষ হয়ে গেল, তোমার সন্তানদেরকে সঠিক পথে চলবার জন্য তুমি চেষ্টা করলে না, তাদেরকে কোরআনের জ্ঞান, কোরআনের তালিম দিলে না। ওই সন্তান সেই দিন আল্লাহর কাছে অভিযোগ করে বসবে, আল্লাহ, আমার পিতামাতা আমাকে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, এজন্য দুনিয়াতে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহ, আমার ভাগ্যে যতটুকু শাস্তি নির্ধারিত, তোমার কাছে আবদার থাকলো, আল্লাহ, আমার সেই সকল পিতা মাতার ভাগ্যে যে এই শাস্তিটা দ্বিগুণ করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্য জায়গায় বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন সন্তানরা আল্লাহর কাছে অভিযোগ করে বসবে, আল্লাহ, যেই পিতামাতা আমাদেরকে দিন শিখাই নাই, আমাদের
আমাদেরকে ইসলাম শিখায় নাই, আমাদেরকে সঠিক পথে ডাকে নাই, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দেয় নাই। আমরা বিপদগামী হয়েছি, আজকে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। ওগো আল্লাহ, ওই সকল হতভাগা পিতা মাতাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, তাদের বুকের উপর মুখের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, সাথে আমাদের সেই হতভাগা পিতা মাতাদের জাহান্নামে নিয়ে যেতে চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই দিন সন্তান আপনার নামে অভিযোগ দায়ের করবে, আপনার ছোট বোন আপনার নামে অভিযোগ দায়ের করবে, আপনার স্ত্রী আপনার নামে অভিযোগ দায়ের করবে। আমরা কিন্তু পালানোর কোনো জায়গা পাবো না, পালানোর কোনো জায়গা পাবো না। কিয়ামতের মাঠে সেই দিন আমরা আলোহারা হব, সেই দিন আমরা বিপদগামী হব। মুমিনদের কাছে আলো চাইবো, মুমিনরা আলো দেবে না, মুমিনরা আলো দেবে না। সন্তানেরা আমাদের বিপক্ষে যাবে। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললেন, যেই সন্তানের জন্য শীতকে শীত মনে করলেন না, শীতকে শীত মনে হলো না, যেই সন্তানের জন্য রোদকে রোদ মনে হলো না, সন্তান সন্তান করে জীবনটা শেষ করে দিলেন। আমার ভাইয়েরা, সেই সন্তান আপনার আমার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এই জন্য অনেকের সন্তান এখন বড় হয়ে গেছে, এখন বলে হুজুর কি করব। এখন বাবা অন্তত এতটুকু বলতে পারেন যে বাবা, তোমার এলাকার যে ইমাম সাহেব আছে, মসজিদের খতিব সাহেব আছে, হুজুরদের সাথে একটু ওঠা বসা করো। যত সব আউল ফাউল গাঁজাখোর ডালখোর তাদের সাথে ওঠা বসা না কম করো, এতটুকু তো বলতে পারেন। কিন্তু আমরা সেটাও বলি না, একদম ছেড়ে দিয়েছে, জানি ওদের কাম হবে না, যা খুশি করুক। এইভাবে করলে কি আমরা সেদিন মুক্তি পাবো? কথা বলেন, মুক্তি পাবো? পাবেন না। অন্তত ওলামায়ে কেরামদের সাথে মিশে রাতারাতি কোনো পরিবর্তন হবে না, এটা ঠিক, কিন্তু আস্তে 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 তার কর্মকাণ্ডগুলো, খারাপ কর্মকাণ্ডগুলো কমে আসার সম্ভাবনা আছে কি নাই? আছে। আপনার সন্তানদেরকে অন্তত এতটুকু তো বলতে পারেন, আপনারা তো সেটাও বলেন না। লাভ হবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, বাবা চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, এবার দিলের খান খুলে শোনেন। আমাদের মাঝে অনেকের অভ্যাস আছে, গান না শুনলে ঘুম হয় না। যুবকরা ছেঁকা খাওয়া প্রেমের গান শোনে, মুরব্বীরা ভাটিয়ালি আর বাউল গান শোনে। কথা কোন ঠিক কিনা? বান্দা যখন গান শোনে, বান্দার আমল নামে কিভাবে গুনাহ লেখা হয়? সহিহ মুসলিম শরীফের হাদিস, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাযযুযু বিহা কুফরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতেরা শুনে রাখো, যখন তোমরা কেউ গান শোনো, সাথে সাথে তোমাদের আমল নামায় কবিরা গুনাহ লেখা শুরু হয়ে যায়। আর যখন কোনো গানের আসর, গানের অনুষ্ঠানের মধ্যে যাও, গানের কোনো আসরের মধ্যে যখন জমা হও, বিয়ে বাড়িতে ডিজে পার্টি, 31st নাইটে ডিজে পার্টি, আবার সাংস্কৃতিক নামক অনুষ্ঠানের নামে বেহায়াপনা অশ্লীলতার নামে ডিজে পার্টি, প্রত্যেকটা যখন অনুষ্ঠানের মধ্যে যাও, ও বান্দা, তখন তুমি তোমার নাম ফাসেকের খাতায় লিখে দেওয়া হয়। ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন, আর যখন গানের স্বাদকে তুমি যখন উপভোগ করো, যুবকরা বলে হুজুর দেখেন কি যে একটা টান দিয়েছে, আহারে এমন কি কথা বলেছে যেন কলিজায় আঘাত করেছে। এই যে গানের যেই স্বাদ, গানের যেই মজা যখন তোমার অন্তরকে যখন বিগলিত করে, তোমার অন্তরের মধ্যে যখন প্রভাব তৈরি করে, ও বান্দা শুনে রাখো, শুনে রাখো, তখন আর তুমি মুসলমান থাকতে পারো না। আল্লাহর রাসূল বিশ্ব নবীর হাদিস, তখন তোমার নামটা সাথে সাথে মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি গান শুনবেন? আর কথা বলেন, গান শুনবেন? গান শোনা যাবে? যুবক ভাইরা খুব ভালো করে হাদিসটা শুনে মনে রাখবেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। গান যখন শুনলেন কবিরা গুনাহ, গানের অনুষ্ঠানে গেলেন ফাসেক। আর যখন গানের মজা আপনার অন্তরকে প্রভাবিত করলো, আপনার অন্তরের মধ্যে একটা কোনো শান্তি অথবা একটা কষ্ট, ওই যে ছেঁকা খাওয়া গান শোনে না,
কোথায় কি জানে হলে সেকা খাওয়া গান শোনে কানের মধ্যে হেডফোন দিয়ে আর বিড়ি টানে। ওই যে যখন গানের কথা বা গানের বাদ্য আপনার অন্তরকে যখন প্রভাবিত করলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বান্দার নাম মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হলো। ওই বান্দা যতক্ষণ না কালিমা পড়ে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হওয়ার আর কোনো সুযোগ নাই। আরেকটা হাদিস মনে পড়ে গেল, সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা রাফা'a আহাদুন সাওতাহু লিগিনাইন ইল্লা বা'সাল্লাহু লাহু শাইতানাইনি আলা মানকাবাইহি ওয়া ইয়াদরিবানি বিআ'কাবিহিমা আলা সাদরিহি হাত্তা ইউমসিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, যখন তোমরা কোনো গান কোন বাদ্যের যখন তোমরা নিকটবর্তী হও অথবা যখন গান বাদ্য শোনা শুরু করো, তখন দুইজন শয়তান তোমার সিনার উপর ভর করে তোমার বুকে লাথি মারতে থাকে। এখন কই হুজুর, কই জীবনে তো মেলা গান শুনলাম, শয়তান যদি এতই লাথি মারে একটা লাথি তো শরীরে এসে লাগলো না। প্রশ্ন আসে কি আসে না? আচ্ছা বাবা, মানুষকে শাস্তি কয়ভাবে দেওয়া যায়? দুই ভাবে। একটা হচ্ছে শারীরিকভাবে, আরেকটা অপমান করে। শারীরিকভাবে এই শাস্তি বড় নাকি অপমানের শাস্তি বড়? নিচ থেকে যদি এখন কেউ আমাকে এখান থেকে জুতা দেখায়, আমি সহ বা স্টেজে যারা আছে তারা কি খুব খুশি হবে? কথা বলেন, খুশি হবে? আপনি এখানে আমাকে একটা থাপ্পড় মারলেও কষ্ট লাগবে না, যদি আমাকে একটা জুতা দেখান তার চেয়ে বেশি কষ্ট পাবো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা এবার খেয়াল করে দেখেন, শয়তান লাথি মারার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আঘাত করা নয়। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, শয়তানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে আপনাকে অপমান অপদস্থ করা, আল্লাহর কাছে আপনাকে ছোট হিসাবে সাব্যস্ত করা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য গান শুনবেন না যুবক ভাইরা, আমার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, কোন রকম কোন গান শুনবেন না। গান যত শুনবেন অন্তর তত মরে যাবে। ইবাদত করে মজা পাবেন না, নামাজ পড়ে মজা পাবেন না, কোরআন পড়ে মজা পাবেন না। নামাজের মজা যদি বুঝতে হয় গান শোনা ছেড়ে দেন। আপনি যদি কোরআন তেলাওয়াতের মজা পেতে চান গান শোনা ছেড়ে দেন, কবিরা গুনাহ করা ছেড়ে দেন। দেখেন সেজদা করে আল্লাহকে যখন ডাকবেন আল্লাহ, আল্লাহ তখন সাথে সাথে সাড়া দিয়ে বলবে, ও বান্দা একবার আল্লাহ বলে আমাকে ডাকলি, আমি 70 বার তোকে বান্দা বলে সম্বোধন করলাম, কি চাবি চা, আমার কাছে চাইতে থাক। ও বান্দা চা চা রে বান্দা চা, আমার কাছে চাইতে থাক, খালি হাত ফেরত দিব না রে বান্দা। কিন্তু শর্ত হচ্ছে ও বান্দা, কবিরা গুনাহ ছেড়ে দে, কবিরা গুনাহ ছেড়ে দে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা কর, আল্লাহর কাছে বেশি বেশি তওবা কর, মাফ চা, কবিরা গুনাহ ছেড়ে দে। আমি আল্লাহ তুমি যা চাইবা ও বান্দা তোমাকে তা দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যে আলোচনাগুলো শুনলেন, এই আলোচনার শেষে একটা ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু আদ-দারাজাতা লিল 'আবদি স-সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি ইন্না লি হাদি ক্বালা ফাআস্তাগফির ওয়ালাদাকি লাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারায়ে তাকবীর। সবাই প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, কথা সংক্ষেপে করে নিয়ে আসছি। সুদূর ঢাকা থেকে আগত আমাদের সকলের শ্রদ্ধেয় হযরতুল আল্লামা মুহাম্মদ ইসমাইল বুখারী হাফিজাহুল্লাহু তাআলা আমাদের মাঝে আগমন করেছেন। আমরা মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার মুরব্বীরা খেয়াল করেন, যে হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন
একদল ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের মধ্যে। ওই ব্যক্তি অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে ফায়াকুলু ইয়া রব্বি ইন্নালি হাদি, আয় আল্লাহ এই জান্নাতটা কি আমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়েছিল, আমি তো জাহান্নামে যেতে যাচ্ছিলাম, জাহান্নামে যাওয়ার জন্য ফেরেশতারা আমাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে বুঝলাম না মাঝখানে জান্নাতের মধ্যে কেন আসলাম, আল্লাহ এই জান্নাতটা কি আমার জন্য বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা ফাআস্তাগফিরু ওয়ালাদাকি লাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও বান্দা শুনে রাখো, ও বান্দা শুনে রাখো, তুমি যে কোরআনের যে জ্ঞানগুলো অর্জন করেছিলে, তোমার পরিবার পরিজন যারা ছিল তাদের মাঝে তুমি শুনিয়েছো, তা অনুযায়ী আমল করবার চেষ্টা করেছো, তোমাদের সন্তানদেরকে আমল করার জন্য উৎসাহ দিয়েছো, তাদেরকে উৎসাহ প্রদান করেছো, কিন্তু দেখো ও বান্দা তোমার জন্য জাহান্নামে ফয়সালা হয়েছিল, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছিল, কিন্তু আজকে জান্নাতে দেওয়া হলো এই জন্য তোমার যে আমল, তোমার যে নসিহত ছিল, তুমি যে উদ্যোগ গ্রহণ করেছিলে, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তা আমল করেছে, তার সন্তান আমল করেছে, এভাবে তার সন্তান আমল করেছে, এই ধারাবাহিকতা যাইতে যাইতে ও বান্দা তোমার আমল নামায় এত পরিমাণ নেকি জমা হয়ে গেছে, এত পরিমাণ নেকি জমা হয়ে গেছে, সেই নেকির তুলনায় তোমার গুনাহটা অতি সামান্য হয়ে যায়। আমি আল্লাহ সেই জন্য তোমার সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিয়ে ও বান্দা আজকে কিয়ামতের মাঠে তোমাকে জান্নাত দান করে দিলাম। এই জন্য আমি শুরুতেই বলেছি, মুহাক্কিকুন বলেন এই তাফসিরের মাহফিলগুলো হচ্ছে আমাদের জন্য গেজায়ে রূহ, আত্মার খোরাক। কিসের খোরাক? আত্মার খোরাক। এখান থেকে যে কথাগুলো শুনলেন নিজেরা আমল করবার চেষ্টা করবেন, পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমল করবার জন্য উৎসাহ দিবেন, বুঝাবেন, সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়ে না, ইনশাআল্লাহ পড়েন।